রোদ্দুর মাখা ঝলসানো দিন, যখন সময় থমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। এক্সকিউজ মি, হ্যালো, একটু দাঁড়াবেন প্লিজ, কিছু মনে করুন না। আমাকে বলতেছেন? মানে আমি দাঁড়াবো? জি, আপনি? তবে আমি কিছু ভুল করলাম নাকি? না না না, ভুল কেন, ঠিক কাজই তো করছিলেন। হ্যাঁ, আপনি শুভ্র না? হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। আমি রানু, মোহনডাঙ্গা কলেজে আমরা একসাথে পড়তাম। রানু, আরে আসলেই তো। রানু, আমি কি সত্যি তোমাকে দেখতেছি না স্বপ্ন দেখতেছি বলো তো? আমি তো তোমাকে অনেক খুঁজি, কিন্তু আমি কখনোই খুঁজে পেলাম না। কি অদ্ভুত এক ব্যাপার, মানে আজকে কিন্তু তোমাকে আমি খুঁজিনি, কিন্তু আজকে পেয়ে গেলাম। কিভাবে কি হলো? কোথায় খুঁজছো? আমি এই তো অফিসে যাওয়ার সময় রাস্তাঘাটে, পথে, সব জায়গায় খুঁজি, এদিকে ওদিকে তাকাই, দেখি না তোমাকে। আমাকে কি পথে পাওয়ার কথা? আমি কি পথে থাকি? কিন্তু পথেই তো পেয়ে গেলাম, তাই না? কতদিন পর দেখলাম না তোমাকে। এখানে কি করে? ও, আমার এক বন্ধু তো ছিনতাইকারীর কবলে পড়েছিল। কি একটা অবস্থা বলো, মানে পকেটে বেশি একটা টাকা না থাকে, ছিনতাইকারী রাগ করে ওর চোখে ঘুষি দিয়েছে, একটা চোখ পুরো ফুলে গোল হয়ে গেছে। এখন ওই ভর্তি। আমি ছাড়া তো ওর এখানে কেউ নেই, ব্যাচেলার থাকে তো আমি। তুমি এখানে? আমার ছোট খালা একটু অসুস্থ, টেস্টের রিপোর্ট নিতে আসছিলাম। কি একটা অবস্থা বলো তো, অসহায় দুজন মানুষের দেখাশোনা করতে এসে আমার আর তোমার দেখা হয়ে গেল। অবস্থাটা যদিও খুশি হওয়ার মতো না, কিন্তু খুব খুশি হতে ইচ্ছা করছে তোমাকে দেখে। কতদিন দেখি না তোমাকে, কতদিন কথা হয় না না। আচ্ছা, তুমি ফ্রি হবা কখন? আমি ওয়েট করি, খুব গল্প করতে ইচ্ছা করছে। আমার বন্ধু যে চারতলায় পশ্চিম পাশের কর্নারের যে কেবিনটা ওইখানে আছে, তো আমি গিয়ে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে ঘন্টাখানেকের মধ্যে আসি। তুমি এখানে এসো নাকি? তুমি আবার হারা যাবে, ফোন নাম্বারটা আর দিয়ে আমি যাও। কোথাও হারাবো না, আমি 1 ঘন্টা পরে থেকে এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি এসো। হ্যাঁ? বেরোচ্ছ? এদিকে যাবা? আমি আমি কাজ শেষ করে এখানেই থাকবো, তুমি চলে এসে এখানে দেখো। ঠিক আছে, আমি কোনো আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি। ফেলে দিও, হ্যাঁ? থ্যাংক ইউ। 1 ঘন্টা পর দেখা হচ্ছে তাহলে। কিরে, মানে তোর চেহারার ভিতরে একটা অপেক্ষা অপেক্ষা ভাব, মনে হচ্ছে প্রেমিকার জন্য অপেক্ষা করছিস। অপেক্ষা কি প্রকারভেদ থাকে? তা বন্ধুর জন্য অপেক্ষা, ক্লাসের জন্য অপেক্ষা, প্রেমিকার জন্য অপেক্ষা। এই আমাকে আজকে দেখতে প্রেমিকের মতো লাগছে। প্রেমিকের মতো লাগছে, আর অবশ্যই এই অপেক্ষার প্রকারভেদ থাকে, বিশেষত্ব থাকে। তোর মধ্যে একটা বিশেষত্ব ভাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রেম প্রেম বিশেষত্ব। রাইট।
কখনো কখনো প্রেমের তুলনায় বন্ধুগুলো বেশি বিশেষ হয়, তাই হয়তো এমন দেখাচ্ছে। বাহ, অনেক ভারী কথা, বন্ধুরা বিশেষ হয়ে যায়। তো তুই যে বন্ধুর জন্য অপেক্ষা করছিস, সে বন্ধু তো তার প্রেমিকের সাথে সময় কাটাচ্ছে। লাল গোলাপের সৌন্দর্য কি কাঠ গোলাপের সৌন্দর্যের কাছে ছুটে আসে? সস্তা উপন্যাসের মতো ডায়লগ দিস না। গন্ধের তীব্রতায় কখনো পছন্দ নিহিত থাকে না। গোলাপের সৌন্দর্য ছাপিয়ে কাঠ গোলাপে কখনো কখনো অনেক মানুষের পছন্দ হয়ে যায়, মনে গেঁথে যায়। এমন মানুষের কিন্তু সংখ্যা কম না। হুম? আমার বন্ধু আসলে ওর প্রেমিকের সাথে আছে নাকি নাই সেটা জানি না, কিন্তু ও যে ওর হবু বরের সাথে আছে সেটা জানি। সরি 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 সরি। আসলে আজাদ জোর করতেছিল যে তোর সাথে লাঞ্চ করলি। করলা হুম? লাঞ্চ করলা? না, মানে আমাকে কি দেখে এরকম মেয়ে মনে হয় কলেজের ক্যান্টিনে বসে লুতুপুতু করে কার সাথে লাঞ্চ করবো? তোমাদের প্রেম কেমন? প্রেম? প্রেম আবার কেমন হয়? না জেনে না বুঝে কারোর জন্য মন অস্থির হয়ে থাকা, নাকি এটাই তো প্রেম? তো আমাদের জন্য কি মন অস্থির হয়? মানে শুভ্রর জন্য কি মন অস্থির হয়? হ্যাঁ, করে, অনেক করে। এখন বলো কি খাওয়াবা? প্রেমিকের লাঞ্চের অফার কিন্তু বিসর্জন দিয়ে আসছি, ভালো কিছু করে। হ্যাঁ, ভালো মন্দ সব তোমরা খাওয়া দাওয়া করো, আমার আবার একটু বাসায় যেতে হবে। কেন? আরে ভাবি ফোন দিছিল, মারা যাইতেছে মারা যাইতেছে এমন একটা অবস্থা। কি বলিস? আরে হ্যাঁ, তারে নাকি অনেক বড় একটা ডাই পিঁপড়া আঙ্গুলের উপরে কামড় দিছে। এখন সে চিল্লায় চিল্লায় বলতেছে আমি মারা যাচ্ছি, তো ফার্মেসিতে নিয়ে যাই, দেখি তার জীবনটা বাঁচাই। হ্যাঁ, ফার্মেসিতে ফোন দিয়ে দেখ, লাইফ সাপোর্ট অ্যারেঞ্জ করতে বল নাকি। এটাও ভালো কথা বলছিস। দেখি, ঠিক আছে বন্ধু, থাকো। এই থাকো। এই, দেখি 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 দেখি, চুল কি আরো বেশি পাকছে নাকি? পাকবে কেন, তুমি কালার করছিস কাল? কালার করছে। হ্যাঁ, চুল পেকে যাওয়ার কি দোষের কিছু না, মানে আমি জানি যে সায়েন্টিস্ট পর্যায়ে মানুষজন হলে না চুল কম বয়সে পাকবে, বুদ্ধিজীবীও বলতে পারে। হুম, সেটাই। পরীক্ষার পর বলে ঢাকা চলে যাচ্ছ? যেতে তো হবেই। এখানকার যে পরিস্থিতি, তাতে না যে উপায় নেই। তাহলে তো আমার অনেক কম সময় আছে তোমাকে দেখার, অথচ আমাদের কত ইচ্ছা। ইচ্ছা করে প্রিয় মানুষকে অনন্তকাল ধরে দেখি। আজাদ তো আছেই। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। জীবনে একজন প্রিয় মানুষ থাকলেই হয়, আনুষাঙ্গিক মানুষগুলোকে দেখার প্রয়োজন পড়ে না। তুমিও তো আমার প্রিয় মানুষ শুভ। জানো মা কত বলে তোমার কথা, বাসায় যেতে বলে। আজাদকে বলে না? কি আশ্চর্য, তুমি কি আজাদকে হিংসা করতেছো? আজাদ কোত্থেকে আসে বারবার আমাদের মাঝখানে? আজাদই তো আসবে, আর কে আসবে? আজাদ ফাজাদ কোত্থেকে আসছে? কে অ্যালাউ করছে? কেন অ্যালাউ করছে ওকে? তুমি চিল্লাচ্ছ কেন? লোক জড়ো করবে নাকি? জড়ো হোক। আজাদকে এত পাত্তা দিও না। প্রত্যেকটা মানুষের ভেতরে না অনেকগুলো আমি থাকে। কোন আমিকে গুরুত্ব দেওয়া উচিত আর কোন আমিকে গুরুত্ব দেওয়া উচিত না, এটা তুমি বোঝো না। আজাদের পরিবারের কাছে আমরা ঋণী।
অনেক টাকার ঋণ। আজ এদের বাবার আগ্রহে মা অনেকটা সম্মত। টাকার কাছে আমাদের ইচ্ছেগুলো মরে যায় শুভ। এটা তো প্রথমবার না যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে বিসর্জন দিতে হচ্ছে, তাই না? নাটক সিনেমাতে দেখো না? কত টাকা লাগবে তোমার? বাদ দাও। মনে হচ্ছে আমার মাথার ভিতরে একটা পোকা কুটকুট করে আমাকে খেয়ে ফেলতেছে। বিরক্ত লাগতেছে সবকিছু নিয়ে। বাহ, বাদাম, বিয়ের ট্রিট নাকি বাদাম? মজা লাগতেছে? আমার কাছে মজা লাগতেছে না। আমার বিয়ে হইলে আমি ট্রিট দিতাম কাচ্ছি। তো করো বিয়ে, খাই খাচ্ছি। বিয়ে খাওয়া বিয়ের দিন, এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, সময় কি ফুরায় যাচ্ছে? পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, সবকিছুই অস্থায়ী, সবই ফুরায় যাচ্ছে। এই যে যেমন তোমার বিয়ের ডেট, ওই ডেটেই আমার চাকরির পরীক্ষা। মিথ্যা কথা, জানি আমি। তুমি আমার বিয়েতে থাকতে চাও না। কিছু সত্যকে যদি মিথ্যে দিয়ে ঢাকা যায় আর তাতে যদি কারো কোনো ক্ষতি না হয়, তাহলে তো মিথ্যা হলাম মন্দ না, তাই না? প্যাথেটিক পোয়েট্রি কয়েকদিন ধরে দেখছি। এর মানে কি? অর্থ কি? কোনো অর্থ নাই। স্বর্ণ ছাড়া জীবনের আবার কি অর্থ থাকে রে? এই যে আমাদের জীবনে এত অমিল, তারই বা কি অর্থ থাকে? কোনো অর্থ নেই, বাদ দে। হ্যালো আজাদ, কোথায় তুমি? কেন, আপনি কোথায়? আমি জাহান্নামে। আমি তোমার বাসায় গিয়েছিলাম, তোমার মা বলল তুমি নাকি শুভ্রর সাথে ঘুরতে বের হইছো। এখানে না শুধু শুভ্র না, নাবিলও আছে। মা নিশ্চয়ই বলে নাই যে শুধু শুভ্রর সাথে দেখা করতে আসছি। একদম চুপ রানো। আমার বউ অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াবে, রং তামাশা করবে, আর আমি এটা চুপ করে দেখবো? ব্যাপারটা একদম চমৎকার, তাই না? বিয়েটা না এখনো হয় নাই, একবার বিয়ে হয়ে যাক, তারপর শিকল দিয়ে বেঁধে রাখেন, মেনে নিব। আমাদের ফ্যামিলিতে এরকম কোনো রেকর্ড নাই যে আমাদের বউরা, আমাদের বোনরা কখনো ছেলেদের সাথে ঘুরে বেড়াইছে। আমি জানি ফার্দার আর কোনোদিন না দেখি রানো। বি ভেরি কেয়ারফুল। শোনেন, আপনার আগের থেকে আমি ওদেরকে চিনি, ঠিক আছে? আবার কথা বলতেছো? শুভ্র, তুই রানুকে ভালোবাসিস না? আমার তো তাই মনে হচ্ছে। এতদিন মজা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে তুই সত্যি ওকে ভালোবাসিস। আমি জানি না আমি রানুকে ভালোবাসি নাকি ভালোবাসি না, আমি জানি না। ওর প্রতি আমার যে অনুভূতি, সেটা প্রেম নাকি প্রেম না তাও জানি না। শুধু একটা বিষয় জানি, মনে হচ্ছে কি আমার বুকের উপরে শূন্যতার একটা পাহাড় রেখে দিয়েছে, দম নিতে পারি না। পাহাড়টা যে সরাবো সেটা সরাতেও পারি না। আমি না ওর বিয়েটা মেনে নিতে পারছি না। আচ্ছা, রানু কি বিয়েতে রাজি, নাকি জোর করে বিয়ে করানো হচ্ছে? রাজু, রানুর মার সাথে আজাদের বাবার চুক্তি হয়ে গেছে। রানুর বাবার যখন ক্যান্সারের চিকিৎসা চলছিল, তখন রানুর মা 17 লক্ষ টাকা ঋণ করেছিল। আঙ্কেল মারা যাওয়ার পরে আন্টি আর কোনোভাবে ঋণ শোধ করতে পারেনি। এখন বাড়ি বিক্রি করার মতো অবস্থা।
আজাদের বাবা পুরো বিষয়টা জানতে পেরে তার সামনে একটা প্রস্তাব রাখে, কারণ ওর আজাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে আঙ্কেল 17 লাখ টাকা ঋণ পরিশোধ করবে। জটিল না সমীকরণটা? আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, রানুর মা বাড়ি বিক্রি করলেই পারে, মেয়েকে কেন বিক্রি করছে? সরল অঙ্কে শুধু নামটাই সরল, অঙ্ক বা আমাদের জীবন কোনটাই সরল নয়। সরল তো হয়ে যেত, তাই না? কি রে, ভাত নাড়তেছিস কেন এভাবে? সবজিটা নে। না, ভাল লাগে না প্রত্যেকদিন এক খাবার খেতে। ও খাবে সবজি, তাহলেই হয়েছে। রানু, আজাদ ছেলেটা কিন্তু খুব ভালো, ভদ্র ছেলে। আমাদের কত খোঁজ খবর রাখে জানিস? মা, আসলে খুব ভালো। এত শান্ত মেজাজের, গলার স্বর উঁচুই হয় না। কথা বললে মনে হয় যেন প্রচন্ড গরমে কোনো শীতল ঝর্ণা বইছে। এই চুপ! বেয়াদবের মতো হাসতেছে, বেয়াদবের বেয়াদব। সরি মামা, না প্রচন্ড হাসি পেতেছে, আমি একটু পাশের রুম থেকে এসে আসি, প্লিজ অনুমতি দাও। তোরা তো অদ্ভুত, হ্যাঁ? আজাদ যদি রাজি না হতো তাহলে এতগুলো টাকা ঋণ আমি কিভাবে শোধ করতাম? তাছাড়া আজাদ অনেক ভালো ছেলে, ফ্যামিলি ভালো। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আমাকে বিক্রি করে তো ভালোই হলো মা, ঋণও শোধ হলো, মেয়ের বিয়েও হয়ে গেল। কয়জনের ভাগ্য হয় এরকম বলো? তোর কি আজাদকে পছন্দ না? কোনো সমস্যা? আমাকে বল না মা, আমি তো তোর মা, আমাকে বল। কিসের সমস্যা? কোনো সমস্যা না, ভালোই তো। একসাথে ঘুরছি ফিরছি, সবাই জানে আমরা একসাথে। বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। মা, আমাকে দুটো বিয়ে দিয়ে দাও না, ভালো লাগে না প্রত্যেকদিন এক খাবার খেতে। আমি তো তোকেই আগে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কি করব বল, ওকে পছন্দ করলো। ও অনেক সুন্দরী না, তুই তো প্যাঁচার মতো দেখতে। কেন মা, আমি সুন্দর না দেখতে? তারপর শুক্র সাহেব, আসসালামু আলাইকুম। আজাদ ভাই কেমন আছেন আপনি? এখানে হঠাৎ কোনো কাজ ছিল? হ্যাঁ একটা কাজ তো ছিলই, কাজেই আসছি এখানে। তা তুমি রিক্সা দিয়ে কেন, গাড়ি কই? আমি তো গাড়ি ব্যবহার করি না ভাই। গাড়ি ব্যবহার করো না কেন? সৎমা ব্যবহার করতে দেয় না? তোমার বাবাও না এই বুড়া বয়সে ঘোড়া চালানোর শখ জাগলো, খামাখা একটা বিয়া দিলাই বয়সে। আজাদ ভাই প্লিজ ব্যাপারে কথা বলুন। ঠিক আছে বাদ দিলাম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চা খাই? না, চা তুমি খাও। শোনো ভাইয়া, এই চা খাও আর যাই করো, হ্যাঁ কাইন্ডলি আমার মাথাটা খাও না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বুঝলানি ভাইয়া। বুঝোস না না, এখন বুঝোস না। হায় রে বাতাসের পোলা, সহজ কথাটা এখন বুঝতে পারতেছস না। অন্যের বউলে যখন ঘুরা বেড়াস, রং তামাশা ঘুরা বেড়াস, তখন তো সবই বুঝোস। কারণ আমার বন্ধু,
আপনি সম্পর্কটাকে বাজেভাবে দেখেন না প্লিজ। আপনি আমার সাথে যেই ব্যবহার করছেন আমি কিন্তু চাইলে আপনাকে ব্যবহার করে দিতে পারি, শুধুমাত্র আমি হবো হাজবেন্ড এই জন্য কিছু বলছি না। ওকে ফাইন, কথাটা নিলাম না। আমার একটা কথা আছে, আজকের পর থেকে এই বন্ধু বন্ধু সব বাদ। আমার বর আশেপাশে জানি আমি তোমার না দেখি, আর যদি দেখছি না একবার তোরে তো টাইট দিমই, তোর লোক কিন্তু রানুর একদম টাইট দিয়ে দিব আমি, ওরা জানি মনে থাকে। এই কথাটা সুন্দর করে বলতে পারতেন বাবা, সৌন্দর্যের শক্তি অনেক বেশি। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আপনি নিজের মাথাটা টাইট ভালোটা। রানু, ভেবেছিলাম পরীক্ষার পর ঢাকা চলে আসব, কিন্তু তা হলো না। পরীক্ষার আগেই চলে এলাম। তোমাদের সবাইকে না বলে আসতে হলো, এটা আমার জন্য অনেক বড় একটা অপরাধ। এজন্য অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখো। নিজেকে স্থির করতে এর চেয়ে সুন্দর সমাধান আমার কাছে ছিল না। রানু, আমরা প্রেমে পড়িনি কেউ কারো প্রতি, অথচ অজস্র মায়া নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি একসাথে। এই মায়া প্রেমের রূপ নেওয়ার আগেই সরে পড়ছি আমরা। এর চেয়ে সুন্দর সমাধান আর হয় না। হয়তো শূন্যতা বোধ করব, কিন্তু এই শূন্যতায় অন্তত তোমার ভালো লুকিয়ে আছে, এটা ভেবেই সান্ত্বনা পাবো। জানো, মাঝে মাঝে মন খারাপ হলে ইচ্ছা করতো তোমাদের বাড়িতে যাই, তোমাদের অতি সাধারণ পরিপাটি রুমে গিয়ে শুয়ে থাকি। ভেবেছিলাম তাই করব, অথচ সেই সুযোগ হলো না। তোমার জন্য আমার সবটুকু শুভকামনা রইল রানু। জীবনকে গুছিয়ে নিও। জীবন মানে তো শুধু জীবন না, আরো অনেক কিছু। আজাদকে গুছিয়ে নিও। শুভ্র। কি ব্যাপার, ঠিক করে বসো, লজ্জা পাচ্ছ কেন? আমার আসলে লজ্জা হচ্ছে না, লজ্জা মনে হয় আমাকে পাচ্ছে। অনেকদিন পর দেখা না, খুব অচেনা মানুষ মনে হচ্ছে তোমাকে। মনে হচ্ছে একজন অচেনা মেয়েকে নিয়ে করে কোথায় যাচ্ছি, কোথাও জড়িয়ে যাচ্ছে। তোমাকেও কিন্তু একটা অচেনা পুরুষই লাগছে সুন্দর। আগে থেকে সুন্দর হয়েছো, কিন্তু পরিপূর্ণ একটা পুরুষ লাগছে। আগের মতো ছেলে মানুষই নেই, গম্ভীর গম্ভীর, যেন ঘুমট আকাশে একটু পরপর মেঘের গর্জন। ছেলে মানুষই তো আছে, না থাকলে তো তোমার সাথে এখন রিক্সায় বসে থাকতাম না। তা তুমি নিশ্চয়ই আজাদ সাহেবকে বিয়ে করেছো, নাকি অন্য কাউকে? বিয়ে তো আজাদের সাথেই হয়েছে, না হয়ে উপায় ছিল? তুমি তুমি কাকে বিয়ে করেছো? ওই সুপ্তি নামের একটা মেয়েকে পছন্দ করতে না? সত্যি কিন্তু ভালো লাগতো, এমন কিছু না। আমি বিয়ে করিনি। আমার কাছে মনে হয় বিয়ে একটা বেডি, স্বাধীনভাবে উঠছি দুই ডানা মেলে, এটাই তো ভালো। আবদ্ধ হওয়ার কি দরকার বলো? আমার এমন মনে হয় না। বরং বিয়ে একটা আস্থার জায়গা। দুটো ডানার জায়গায় চারটে ডানা নিয়ে উড়ার গান। তার মানে তুমি এখন 4টা ডানা নিয়ে উঠছো? তোমরা একটা কথা বলবো, হুম। কিছু মনে করো না। দেখতে এরকম অভাবী লাগছে কেন? মনে হচ্ছে অনেক অভাবী, টাকা পয়সা নেই।
তোমার বাবার তো অনেক টাকা, কেমন যেন মায়া মায়া লাগছে তোমাকে দেখতে। আমি কি কিছু ভুল দেখছি? না, তুমি কোনো কিছু ভুল দেখছো না। আমার বাবার আসলেই অনেক টাকা, কিন্তু আমার ঘরে তো একজন সৎমাও ছিলেন। আপাতত আমি আর ওই বাড়িতে থাকি না, একা থাকি। আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাসায়, উত্তরা। যাও কি ঠিক হবে? আজও সাহেব কিনা কি মনে করবেন? চুপ থাকো তো, চলো। মিনু আছে, আজের বাসায় নেই। ও তোমাকে দেখলে অনেক খুশি হবে। তোমার আম্মা, আজও সাহেব, ওনারা কোথায়? মা, মা তো মারা গেছেন 3 বছর হলো। কত গুরুত্বহীন মানুষ হয়ে গেলাম বলো। এমন একটা ঘটনা ঘটলো আর আমাকে কেউ জানানোর প্রয়োজনই বোধ করলো না। আসলে কাকেই বা দোষ দিব? চাইলেও তো জানানোর কোনো উপায় ছিল না। আজব সাহেব এখন কোথায়? যেখানে থাকার সেখানে থাকবে, হয়তো অফিসে। এভাবে কেন বলতো? কিভাবে বলছি? না, মনে হচ্ছে ফাল্গুনের দুপুরে মেঘনি পাতা ধরার মতো একটা বিষণ্ণতা কাজ করতো তোমার কথায়। তুমি না একদম আগের মতোই আছো, অথচ একটু আগে মনে হচ্ছিল অচেনা অচেনা। বলতেটাকে 10 সেকেন্ডের মধ্যে গেস করতে পারলে 100 টাকা দিব। এত কনফিউশন ক্রিয়েট করতেছো কেন? আচ্ছা, এত কনফিউজের কিছু নাই। আমি বলি, আমার নাম শুভ্র। তোমার মনে আছে অনেক বছর আগে একবার তোমাদের বাসায় গেছিলাম আমি আনারস নিয়ে? তুমি দুধ খাচ্ছিলে, আমাকে দেখে বললে যে আপনি কি আমাকে মারতে এসেছেন? আসো আসো, ভিতরে আসো। আসো না। বাহ, অনেক বড় বাড়ি। বেশ, আদেশ সাহেব তো তাহলে তোমাকে অনেক ভালো রেখেছে। তোমাদের বসার সোফাও তো আমার বিছানার থেকে ভালো। মনে হচ্ছে এখানে শুয়ে পড়লে অনেক ভালো ঘুম হবে। ভালো, দেখে ভালো লাগছে। শুভ্র, তুমি ভেতরে যাও না, বিছানায় শুয়ে রেস্ট নাও। আমি তোমার জন্য রান্না করি, লাঞ্চ করে যাবা। আই মিনু, না, আমি আজকে বেরোই, পরে কখন আসবো? তোমার কি আমাকে দেখে ভয়ঙ্কর লাগে? ভয়ের কিছু নেই, বসো। মিনু, ডিপ থেকে দুধটা বের করে বরফ গলতে দে। পায়েস কিনি, পায়েস খেয়ে যাবো। ও চলে আসবে, ওর সাথে বসে গল্প করো, আমার রান্না হয়ে যাবে ততক্ষণ। হ্যাঁ, রানু, হ্যাঁ? তোমাদের ফ্রিজে ইলিশ মাছ হবে? অনেকদিন খাওয়া হয় না। একটু সরিষার তেল দিয়ে ভেজে গরম ভাত দিয়ে খেলে ভালোই লাগতো। না হলে সমস্যা নেই। আচ্ছা, তুমি বসো, আমি করছি।
দেখো, এই সুন্দর বাড়িটা আমার ছোট খালার। আমরা এখানেই থাকি। আজাদের সাথে আমার সংসার ছিল মাত্র 3 মাসের। ওর আচার ব্যবহার আমি নিতে পারছিলাম না, তখনই ছাড়াছাড়ি হয়ে যায়। বিষয়টা জানানোর কোনো বিশেষ উদ্দেশ্য নেই, এমনি বললাম। তুমি বসো। জীবনে চলার পথে এই জন্য ভাবির সাথে বন্ধুত্ব করাটা অনেক জরুরি। তুমি গরুর মাংসের সাথে বন্ধুত্ব করতে পারো, ইলিশ মাছের সাথে করতে পারো, কিন্তু ওরা একসময় তোমার সাথে বেইমানি করবে। পরে যখন পয়সা না থাকবে ওরা তোমাকে দেখা দেবে না। এই জন্য ভাজিকে বন্ধু বানাবা। ভাজি কখনো বেইমানি করে না, দিব? আচ্ছা। হুম। দেই। আচ্ছা, এই মিনুর কি হয়েছে বলো তো? যেই কথাই বলি হুহা হুহা করে। কথা কম বলো না, লজ্জা পাই। লজ্জা? মিনু কি হয়েছে বুঝতেছি না, এমনি তো সারাক্ষণ বকবক করতে থাকে। এই কি ব্যাপার? সমস্যা নেই, একটা বয়সে আসার পরে সব মেয়েরাই মনে হয় এমন করে। মিনু, মিনু তো অনেক বড় হয়ে গেছো, তোমার কিন্তু বিয়ের সময় হয়ে গেছে। তোমার ছেলে পছন্দ আছে? আমি বিয়ে করব না। আগে অনেক ইচ্ছে ছিল, এখন আর নেই। ছেলে থেকে আমার ভীষণ ভয় লাগে। আজাদ ভাইয়া যেরকম আপুর জীবনটা তছনছ করে দিয়ে চলে গেল। তছনছ কেন বলতেছিস? হ্যাঁ, একটা মানুষের সাথে আমার বনে নাই, সম্পর্ক টিকে নেই মানে কি আমার জীবন শেষ? জীবন না এত সস্তা না মিনু, ঠিক আছে? জীবনের সার্থকতাই হলো সকল ঘটনা অঘটনাকে মেনে নিয়ে চলা। আর সবাই তো আর আজাদের মতো হয় না। পৃথিবীতে তো শুভ্রের মতো ছেলেও আছে, নাকি আছে না? আসসালামু আলাইকুম। খাও। কিরে, খালা, আজকে কি রান্না হয়েছে? এত সুন্দর গন্ধ। ইলিশ মাছ? আচ্ছা, আমি ভালো কিছু রাঁধতে বললে তখন তেলাপিয়া মাছ ভাজি আর ব্রয়লারের মুরগি। আজকে ইলিশ মাছ কেন? খালা ওর সামনে। আশ্চর্য! ওর সামনে মানে? ওর ইম্পর্টেন্স বেশি না আমার ইম্পর্টেন্স বেশি? তোর জীবনে কার গুরুত্ব বেশি তুই আমাকে বল। আমার। তাহলে আমার জন্য হয় না কেন? এই ছেলে, কয়টা মাছ খাইছো? আমি একটা নিয়েছি, এখন খাইনি, খাবো। গুড। একটা বেশি খেতে হয় না, অ্যালার্জি হয় ইলিশ মাছে। এই, একটা দিছিস কেন? আরেকটা দে। আর শোন, কম খাবি, আমার জন্য রাখবি, আমি এসে খাবো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। গাল দিব? মিনুর জলদি বিয়ে করা উচিত। আরেকটা ইলিশ দেই। না 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 না, ছিল।
কিরে ভং ধরে বসেছিস কেন চা নিয়ে? কি হয়েছে? কিছু না, কিন্তু কেন যেন খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে, বুঝছি। এটা কোন রোগের নাম? কেমন রোগ? কেমন রোগ সেটা তো বলতে পারছি না, তবে তোর ফাঁকা ফাঁকা লাগছে। চল রান্নুর বাসায় যাই। কোন রান? আরে আমাদের ফ্রেন্ড রানু, মনে নেই? ও আর আমি একই অফিসে জব করছি, আমরা এখন কলিগ। কখনো তোর কথা বললি না। হ্যাঁ, বলা হয়নি। তুইও তো বলেছিলি যে তোর ব্যাপারে কারো কাছে কোনো কথা শেয়ার না করতে, সেই সুবাদে ওর কথাও বলা হয়নি। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। ভালো খারাপ, খারাপ ভালো, ভালো আছে। শুভ্র, তুই রানুকে এখনো পছন্দ করিস? না, আমি কেন ওকে পছন্দ করতে যাবো? এখন ওকে ভালোবাসিস না? আমি তো কখনোই ভালোবাসি না। ইউনিভার্সিটি লাইফের একটা ব্যাপার ছিল, 7 বছর আগের একটা ঘটনা, যেটা এখনো নাই। 7 বছর কি একটা মানুষ একই রকমই মানসিক অবস্থা থাকে? সবই তো বদলে গেছে না। রাইট। এখন হি ইজ জাস্ট আ ফ্রেন্ড, জাস্ট আ ক্লাসমেট, দ্যাটস ইট। আমি কিছুই কাজ করি না। ওকে, আমি কি ভাবতে পারি কি? রানুকে নিয়ে? কি ভাবতে পারিস? দেখ, তোকে আমি ক্লিয়ার কিছু কথা বলি। ফ্যামিলি থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। যেহেতু রানুকে নিয়ে তুই ভাবছিস না বা পছন্দ করিস না, 7 ইয়ার্স লং টাইম, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে রানুর সাথে বিয়েটা করাই যায়। গুড আইডিয়া। গুড আইডিয়া। তাহলে চল রানুর বাসায় যাই। হঠাৎ? আরে দাওয়াত খেয়ে আসি, আমরা নিজেরাই দাওয়াত নিলাম। আর তো না, তোকে দেখলে অনেক খুশি হবে তো। বুঝছি, পরে একদিন যাবো। পরে যাবি? ঠিক আছে, পরে যাবো। আরেকটা কথা, যেহেতু আমরা ফ্রেন্ডস ছিলাম, আমি সরাসরি ওকে বিয়ের কথা বলতে পারবো না, আমার কাছে আনইজি লাগবে। আচ্ছা, আমি যদি বসকে দিয়ে বলাই তাহলে কেমন হয়? দেখ, তুই অনেক ভালো একজন মানুষ। তুই খুব ভালো করে জানিস কোনটা তোর জন্য ভালো, কোনটা তোর জন্য ভালো হবে। তোর কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা কর, আমি তোর সাথে আছি। থ্যাঙ্কস। সিগারেট খাবি? আচ্ছা, আমি বিলটা দিয়ে আসছি, দাঁড়া। যা, আমি আসছিস? ঠিক আছে। হ্যালো রানু, কেমন আছো? তোমার ফোন পেয়ে খুবই খুশি হলাম। শুভ্র, কি করছো? জানো, হঠাৎ করে না তোমাকে কিছু কথা জানাতে ইচ্ছে করলো। তুমি আবার ভেবো না যে সিম্পাথির জন্য বলছি। সিম্পাথি তো মানুষকে সাময়িক সুখ দেয়,
যা বাহ্যিক, দীর্ঘস্থায়ী সুখ দেয় না। তোমাকে কথাগুলো বলা, কারণ বললে আমার শান্তি লাগবে তাই। বলো, আমি শুনছি। জানো, আমাদের সংসারটা না খুব বাজে ছিল, খুব অগোছালো। একদিন রাতে আজা ড্রিঙ্ক করে এসে আলামির বাচ্চা, আমি সব সময় বলি যে আমি আইসা রাত্রে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলবি। নিশ্চয়ই আজকেও আজকে মাইরেই ফেলাবো আমি। এই দরজা খোল! এই রানু! রানু! Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই রানু! রানু! খুলি খুলি খুলি। সরি, ফোনে ছিলাম, আওয়াজ পাইনি। ফোনে ছিলি? কার সাথে ফোনে কথা বলতেছিলি? হ্যাঁ, তোরা বলছি প্রতিদিন আমি আসার সময় একদম দরজার সামনে থাকবি, বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলবি। কথা শুনোস না কেন? আপনার প্রবলেম কি? আপনি এইভাবে কথা বলেন কেন আমার সাথে? আমার কি প্রবলেম? আমার কি প্রবলেম? আমার কি প্রবলেম? মায়ের একদম ফাটায় ফেলবো। প্রতিদিন কি তোর 2বার 3বার করে মারতে হইব আমার? সামনে আয়, সামনে এসে কথা শোন। কার লগে কথা হইতেছিলি? ওই হারামজাদা শুভ্রর সাথে না? লাং, শুভ্র তো লাং লাগে, বাসায় নিয়ে আসোস। হ্যাঁ, ওরে তোরে আমি রাস্তার থেকে উড়ে আনছি, ফকিন্নির বাচ্চা। তুই আমার দিকে না তাকে তুই আমার আড়ালে ওই শয়তানের লগে আজকে আজকে তোর খবর আছে। আয় খালি উপরে, আবার কান্ত দরজা লাগা। ফকিরের বাচ্চা ফকির, আমি তোর স্বামী, আমার মন জুগায় চলবে। আজ হঠাৎ এই কথা কেন বলছো? জানি না, আমি ওকে কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি না। আমরা শুধুই বলতো, আমার তো তোমার সাথে কথা হতো না। কেন? আমাকে ভালোবাসতে না? জানি না, হয়তো বাসতাম, কিন্তু সে ভালোবাসা আলাদা ভালোবাসা। তারপর কি হলো? কিছুই না, অযথা কষ্ট পেতে থাকলাম, রাতের পর রাত আঘাত পেতে থাকলাম। শুভ্র, জানো, আমি না কখনো কল্পনা তো ভাবতে পারিনি যে আজাদ আমাকে এত ঘুষি করবে, এত টর্চার করবে। রানু, মনটা কি আজ বেশি খারাপ?
হোক কারণটা ছোট বা বড়, রানুর এই অসুখী জীবনের পেছনে দায়ী কে? আমি, সম্ভবত আমি। শুভ্র ভাইয়া, ভিতরে আসেন। না, আমি আর যাব না। তোমার আপুকে একটু বলবা আমি আসছি। আপু তো একটু দেরি হবে, আপনি ভিতরে আসেন, আমি চা বানাচ্ছি, খেয়ে যান। পরে আরেকদিন আসি, আজকে আপাতত তোমার আপু আসলেই হবে। আসেন না ভাইয়া, মজা হবে, আসেন। আসেন। আচ্ছা, গেট তোল। হঠাৎ কি মনে করে? বসো না। আজকে ফ্রি আছো? দুপুরে খেয়ে যাও। আমার ছোট খালার বুঝছো শরীরটা খুব খারাপ, তাই রান্নাঘরে গেছে, রান্না করতেছে। অদ্ভুত না? মানুষটা অদ্ভুত হলেও রান্নাটা ভালো করে। খেয়ে যাও। তুমি কি সবসময় এমন সুন্দর? নাকি আজকে দেখাচ্ছে? পাহাড় কাঁদলে তোমরা তাকে ঝর্ণা বলো, আমিও তাই। আজকেই হয়তো এরকম লাগছে, আগে থেকে না। আপা তো আগে থেকেই সুন্দর। চাটা খান, কে বলেন তো কেমন হয়েছে? থ্যাংক ইউ। চায় লবণ দিয়েছি, জানি লবণ দিলে বাজে হবে, তাও দেখছি। কেমন হয়েছে? একদমই ভালো হয়নি, ফেলে দেই। সরি, তুই কি জীবনে বড় হবি না? না। আসসালামু আলাইকুম। শুয়ে পড়লা কেন? বললাম এই শরীর নিয়ে রান্নাঘরে যাও না। শুয়ে পড়লাম মানে মানে একটু অপরিচিত ছেলের সামনে শুয়ে পড়বো নাকি? এই ছেলে বসো। খালা একটা কথা বলবো? আমাকে অসুস্থতার ভান করবা না। বুড়া না হইতেই বুড়া সাজার চেষ্টা করতেছো কেন? সুখী থাকলে কি ভূতে কিলায় তোমাকে? ভূতে আমারে কিলায় না, ভূতে তোরে কিলায়। তোর তো ভালো থাকার কথা, তুই খারাপ আছিস কেন? শুধু শুধু মরতেছিস। বাদ দে। শোন, চা করে নিয়ে আয়। ও তো চায়ের মধ্যে লবণ দিছে, আমি চা বানায় রাখছি, খালি একটু চিনিটা মিলায় নিয়ে আয়। যা। এই ছেলে, তোমার নামটা যেন কি? মকবুল না? শুভ্র। শুভ্র। ও, শুভ্র। শুভ্র, হ্যাঁ। একটা কথা বলি বাবা, তুমি রানুকে একটু যত্ন করে রেখো, ওর দায়িত্ব নিও।
ওকে ছেড়ে কখনো যাবে না। আমাকে কথা দাও বাবা, ওকে ছেড়ে কখনো যাবে না। ও না খুব ভালো মেয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো থাকা উচিত ছিল ওর, কিন্তু খারাপ আছে, ঠিক উল্টাটা। ওকে দেখে রাখবে, আমাকে কথা দাও। না মানে ওনা খুব ভালো, ওর ভালো কিছু হোক সেটা আমি চাই, বুঝতে পারছো? ও তোমাকে পছন্দ করে, বলেছে কখনো? বলে নাই না? ও তোমাকে খুব পছন্দ করে, আর আমি জানি তুমিও ওকে পছন্দ করো। তুমি ওর দায়িত্বটা নেবে তো? কিরে, এই তো। আচ্ছা খালা, তোমার সব কথা শেষ হলে বাকি রান্নাটা শেষ করো, আমরা তাহলে খেয়ে বের হই। খেয়ে বেরোয় মানে? তুই এখানে খাবি নাকি? তোরা বাইরে যেয়ে খা। আমি কি সবার জন্য রান্না করছি নাকি? আচ্ছা রে, শোনো, কি জানো না, মকবুল না শুভ। শোনো, নেক্সট টাইম আসার আগে একটা কল দিয়ে আসবা, অবশ্যই কল দিয়ে আসবা, তাহলে আমি ভালো ভালো রান্না করে রাখবো, ঠিক আছে? নে, ওকে চা দে। নাও। আর একটা কথা, তোমার চুলগুলো না একটু কলপ দিয়ে কালো করে আসবে। মানে হয়েছে কি জানিস, ওটা তোর বন্ধু না আমার বন্ধু এটা বোঝা যাচ্ছে না। আমার এইখানে চুলগুলো যেরকম, তোর বন্ধুর মাঝখানের চুলগুলো সেরকম। মানুষ তো ভাববে এই বুড়ো বয়সে আমার বয়ফ্রেন্ড আসছে। খাও, বিস্কুট দাও, বিস্কুট দাও। চাটা ভালো বানাচ্ছিস। রানো, হুম? বস তোমাকে ডেকেছে। আচ্ছা, আসছি। বস ডেকেছেন, আসবো? আসো প্লিজ, বসো। আমি তোমাকে ডেকেছি কিছু কথা বলবার জন্য। হুম। নাবিলকে তো তুমি খুব ভালো করে চেনো। নাবিল একটা ভালো ফ্যামিলি বিলং করে, সেটা তুমিও জানো, আমরাও জানি। শোনো, আমি চাই নাবিলকে তুমি বিয়ে করো। এতে করে তুমি, নাবিল এবং আমাদের সবারই ভালো হবে। শোনো, যেহেতু আয়োজনের কিছু নেই, তাই যত দ্রুত সম্ভব তোমরা বিয়েটা সেরে ফেলো। টেনশনের কিছু নেই, আমি আছি তো, সমস্ত দায়িত্ব আমি নেব। তুমি ভাবো, এত টেনশনের কি আছে? হ্যাঁ, কি অবস্থা শুভ্র? জরুরি কিছু বলো না। তুমি কি ব্যস্ত নাকি আজও তোমার মন খারাপ? না না, মনকে আর পাত্তা দিই না, পাত্তা দেওয়া বন্ধ করে দিচ্ছি। পাত্তা দিলেই খারাপ কিছুই হয়। দেখো, আমরা যেভাবে আমাদের জীবন নিয়ে ভাবি বা চিন্তা করি বা চাই, জীবন যদি সেইভাবে আগাতো তাহলে আমাদের সুখ দুঃখের হিসেবগুলো এমন হতো না। জীবন তখনই বৈচিত্র্যময় যখন আমাদের না পাওয়া থাকবে। আমি সবকিছুই মেনে নেই রান, তুমিও নিশ্চয়ই মেনে নাও। কি বলতে চাচ্ছ শুভ্র? রানু, আমি তোমার দায়িত্ব নিতে চাই। কিসের দায়িত্ব? তোমাকে ভালো রাখার দায়িত্ব। আমি তো আর অসহায় কোনো নারী না যে কারো আমাকে দেখভাল করার দায়িত্ব নিতে হবে, তাই না? আমার দরকার ছিল একজন যে আমার ভালোবাসার দায়িত্ব নেবে। নিজেই ভুল করেছি, শাস্তি তো পাওয়া উচিত, পেতে দাও। আচ্ছা, শোনো না, আমি তোমাকে পরে ফোন করি। হ্যাঁ, রাখি, এখন একটু কাজ করছি।
হ্যালো শুভ্র, একটা রিকোয়েস্ট করব। কোনো প্রেশার নেই, কিন্তু রাখলে খুশি হব। নির্ভয়ে বলো রানু। তুমি আমার আত্মীয় হবে। মিনু না তোমাকে খুব পছন্দ করে, খালি বলে যে শুভ্র ভাইয়ের মতো একজন দেখে বিয়ে দাও। বলো না। আজকে বস ডেকে বললো নাবিল নাকি ওনার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। এমন ভাবে জোর দিল, আমি সময় নিচ্ছি। রানু, পৃথিবীটাকে তুমি কোনো অংশে কম বোঝো না। তুমি জানো তোমার জন্য কোনটা ভালো, যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি তো আমাকে পানি ভাবি, তাই তোমরা আমাকে যেই পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করব। আমার কোনো চা পাওয়া নেই, আমার কোনো সমস্যাও নেই। আমি এভাবে অভ্যস্ত। রানু আমার কেউ না, শুধু বন্ধুই ছিল। অথচ রানুকে খুশি করার জন্যই বোধহয় আমি রাজি হয়ে গেলাম। নদী যখন আপন পথে চলে, তখন সেখানে বাদ দিতে নেই, তাহলে বিপর্যয়। তাই আমিও সব মেনে নিলাম। এদিকে নাবিল সন্দেহ করা শুরু করেছে আমি রানুকে এখনো ভালোবাসি। কত ঝামেলা করে বোঝালাম ওকে, অবশেষে না পেরে মিনুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। অন্তত প্রিয় মানুষগুলো চোখের সামনে তো থাকবে, এটাও তো সুখ। মিনুকে বিয়ে করতে চাওয়ায় রানু যেমন খুশি হলো, তেমনি নাবিলের সন্দেহেতেও ভাটা পড়ল। নিজের ভেতরে যাই কাজ করুক না কেন, চোখের সামনে সবার হাসি মুখ দেখতে খারাপ তো লাগে না, বরং হেরে গিয়েও জিতে যাওয়ার এক সুখ অনুভূত হয়। আমি চাইলেই পারবো রানুকে আত্মীয় হিসেবে মনে জায়গা দিতে। কোনো অসামাজিক চিন্তা আমার মাথায় কাজ করবে না, করতে দেবও না। আগামী শুক্রবার আমাদের বিয়ে, আমার সাথে মিনুর আর নাবিলের সাথে রানুর। প্রকৃতির কি এক খেলা! এই খেলায় কে জয়ী আর কে জয়ী না আমরা ঠিকভাবে জানি না। জেনেই বা কি হবে? আপনি হঠাৎ করে আমাকে ডাকলেন, আপনার বোন কোথায় রানু? ওকে দেখছি না। আপা নাই, এই কারণে আপনাকে ডাকা। কেন? আমি চাই না আপনি আপাকে বিয়ে করেন। কেন, কোনো সমস্যা? শুভ্র ভাইয়া তো আপনার বন্ধু, আপনি কিভাবে পারেন আপনার বন্ধু যাকে পছন্দ করে তাকে বিয়ে করতে? আপনিও তো শুভকে বিয়ে করতে রাজি আছেন। আর তাছাড়া আমার বন্ধু রানুকে পছন্দ করতো, এটা অনেক আগের ঘটনা। আর এটা নিয়ে ওদের যেহেতু কোনো সমস্যা নেই, তাই আসলে আমি এত দূর এগিয়েছি। আরে এখন বিয়ে না করার কথা বলছেন, আসলে আমি এই ঝামেলাটার ভিতরে যেতে যাচ্ছি না। আর আপনি যদি নাই চান আমরা বিয়ে করি, তাহলে আপনি কেন রাজি হলেন শুভ্রর সাথে বিয়ে করতে?
আমি শুভ্র ভাইয়াকে বিয়ে করতে কখনোই রাজি হইনি। আমি শুধু আপাকে বলেছিলাম শুভ্র ভাইয়ের মতো একটা ভালো ছেলের কথা। আপা এটাকে নিজের মতো নিয়ে একটা ডিসিশন নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে নিজেরা কথা বলো, কি হয় আমাকে জানান, আমি অবশ্যই আপনাদের কোঅপারেট করবো। বাট আমি আসলে নিজে থেকে এই ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি, আমি আপনার কথাটা রাখতে পারছি না। আই এম সরি। একটু প্লিজ প্লিজ। হ্যাঁ মিনু বল। আপু তুমি কোথায়? আমি না একটা বিপদে পড়েছি, আমার এখনই তোমাকে লাগবে। আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, তুমি এখনই চলে আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসতেছি। ওকে ওকে। হুম। মামা, রিক্সাটা ঘুরাই ফেলো তো। হ্যাঁ সোজা যে ডানে চলে যাবা। হ্যাঁ নাবিল বল। দোস্ত, আমি ভীষণ বিপদে পড়ছি, তুই আর্জেন্ট একটু আমার সাথে দেখা কর। কোথায়? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। রানু তুমি এখানে কি করছো? মিনু ফোন দিয়ে বললো ঝামেলায় পড়ছে। মিনু আমাকে তো নাবিল ফোন দেখি কথা বললো। নাবিল, মিনু কি সমস্যা? শুভ্র পরিচিত আমার ওয়াইফ মিনু। হাজবেন্ড নাবিক। হাজবেন্ড মানে? এসব কি? হ্যাঁ তোর কি এরকম একটা ডিসিশন নেওয়ার আগে বাসায় বড় কারোর সাথে ডিসকাস করা উচিত ছিল না? গার্জিয়ান নাই তোর? গার্জিয়ানের মতেই বিয়েটা হয়েছে, গার্জিয়ান সব জানে। খালা কি হচ্ছে এসব? আমি না কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, আমি জেনে শুনে দুটো ভালোবাসা তো নষ্ট হয়ে যেতে দিতে পারি না। পারি? মানে কি? নাবিল আর মিনু একজন একজনকে ভালোবাসে, আমাকে আগে তো কখনো বলিসনি। ওরা দুজন দুজনকে ভালোবাসতো না, তোমরা দুজন দুজনকে ভালোবাসো সেটা আমি জানি। আমি আমি কাউকে ভালোবাসি না। এই ছেলে, আর কত মিথ্যা কথা বলবা? হ্যাঁ, তুমি তো মিথ্যা কথা বলেই চলেছো। তুমি কি ভেবেছো তোমার সম্পর্কে আমি কোনো খবর রাখি না? তোমাকে এমনি এমনি আমার বাসায় ঢুকতে দিয়েছি? তোমার সম্পর্কে আমি সমস্ত খবর নিয়েছি। সেই ক্যাম্পাস লাইফ থেকে তুমি রানুকে ভালোবাসো, ভয়ে বলতে পারো না। তখন আজাদ ছিল, আর এখন জুটেছে নুনি। আজাদের জন্য, ওনার জন্য, সবার জন্য স্যাক্রিফাইস করতে করতে তোমার দাতা হাতেম তাই চরিত্রটা এমন জায়গায় এসে ঠেকেছে যে আরেকজনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। খালা বাড়িতে যে কথা বলি। কিসের বাসায় যে কথা বলি? এইখানে কথা হবে, এখন কথা হবে। এই ছেলে, একটা কথা বলি, ওদিক তাকাচ্ছ কেন? আমার দিক তাকাও। আমার মেয়ের হাতটা যদি তোমার হাতে দেই, তুমি কি সারা জীবনের দায়িত্বটা নিতে পারবে? ওর দিকে তাকাচ্ছ কেন? আমাকে বলো। কি সাহস কুলাচ্ছে না? বলো। যদি রাখতে পারো খুব ভালো, আর যদি না পারো সেটাও পরিষ্কার করে বলবে, কারণ ওর জন্য ওর মাই যথেষ্ট। কি পারবে রাখতে? কথা বলছো না কেন? বলো। খালা, আমি একটা কথা বলি, আমার ফ্রেন্ডটা অনেক লাজুক স্বভাবের, তো ও আসলে মুখ থেকে কিছু বলবে না। তবে আমি জানি গত 7 বছরে ও রানুর জন্য 3000 বার কবুল বলে ফেলেছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি দুজনের হাত এক করে দিতে পারেন।
আমাকে তাই করতে হবে। শোনো, ভালোবাসা এক জিনিস আর একসাথে হাত ধরে চলাটা আরেক জিনিস। আমার মেয়েটা না খুব লক্ষ্মী, ওকে খুব আদরে যত্নে রেখো, ও যেন একটুও কষ্ট না পায়, ওকে খুব ভালো রেখো। মিনু, খুশি তো? নাবিল, এই কথাটা বললেই হতো। আমি তো অত খারাপ মা না। নাও, এবার বিয়ের আয়োজন করো।